ওয়েলকাম ব্যাক টু আলটিমেট মোটর অ্যাডভেঞ্চার চ্যানেল। তো আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কি বিষয়ে বলতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো। আমি বলতে চেয়েছি টায়ার ইনফ্লেটার সম্পর্কে। টায়ার ইনফ্লেটার কী জন্য লাগবে আমাদের? তোমাদের সবার প্রশ্ন থাকতেই পারে যে টায়ার ইনফ্লেটার কী জন্য লাগবে। কী জন্য লাগবে সেটা আমি তোমাদের বলছি। যারা এর সম্বন্ধে জানো না তারাও জানো, যারা অলরেডি জানে তারা সবই বুঝতেই পারছে। আর যারা কিছু কেন দরকার বুঝতে পারছে না, যারা নতুন আছে, নতুন রাইডিং স্টার্ট করেছে, তাদের জন্য বলি। তো আমরা অনেকেই ট্রাভেল বাইক বা কেউ ফোর হুইলার নিয়ে ট্রাভেল করছে। তো ট্রাভেল করতে ডিউরিং ট্রাভেল টাইম আমাদের এয়ার প্রেশার কিন্তু একটা লস হয়। সেটা যারা রেগুলার বাইকিং করে তারা জানে যে এয়ার প্রেশার কিন্তু কমতে থাকে। আমরা যদি কোনো টায়ার পিএসআই আমরা 40 পিএসআই দিই, সেটা দিনের শেষে দেখা যায় সেটা 2 পয়েন্ট কি 3 পয়েন্ট টায়ারের এজ অনুপাতে ডিক্রিজ হয়। তো সেক্ষেত্রে আমাদের বারবার আমরা তো কখনো ওরকম বারবার আমরা দোকানে যেতে পারি না বা দোকান পাইও না। অনেক রিমোট এরিয়া আছে যেখানে আমরা দোকান পাই না। সেখানে তাহলে কী করবো এয়ার প্রেশার কমে গেলে? কারণ সবারই ট্রাভেল টাইমে লাগেজ থাকে বা কেউ পিলিয়ন নিয়ে যায়। তো সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়ে যায় যে দোকান না পেলে সেক্ষেত্রে খুবই সমস্যা। তো সেক্ষেত্রে এয়ার আমরা কীভাবে ফিল করব? তাহলে সেটারই জন্য চলে এসছে এয়ার ইনফ্লেটার। এয়ার ইনফ্লেটারটা কি? একদম পোর্টেবল, আমরা ক্যারি করতে পারবো ডিউরিং রাইড। আর এটাতে চার্জ আছে, মানে আমাদেরকে এটা চার্জ দিয়ে নিতে হবে। চার্জ দিয়ে নিলে মোটামুটি একবার ফুল চার্জ করলে 3 থেকে 4 বার কি 6 বার, ডিপেন্ড অন কত পিএসআই আমরা এয়ার ফিল করছি, তো এটা ফিল করতে পারবে। তো আবার আমরা হোটেলে পৌঁছে আবার চার্জ করে দিতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক সময় আমরা দেখি যে যাদের টিউবলেস টায়ার আছে তাদের ডিউরিং রাইড কোনো একটা মিস হ্যাপেনিং হলো, যেমন কোনো পেরেক ঢুকে গেল বা কোনো মেটাল পার্ট ঢুকে গেল চাকাতে, তাতে কি হয় এয়ারটা খুব দ্রুত হারে ওটা ডিক্রিজ হতে থাকে, মানে প্রেশারটা কমতে থাকে। তো সেক্ষেত্রে আমরা দোকান যদি আশেপাশে না পাই তাহলে কোথায় কী করবো? সেক্ষেত্রে আমাদের তখন দরকার পড়ে টায়ার ইনফ্লেটারের। তো টায়ার ইনফ্লেটার থাকলে কি হয়, আমরা সঙ্গে সঙ্গে ওটা এয়ার যদি কমে যায়, আমরা বুঝতে পারছি যে এয়ার কমে গেছে টায়ারে, তাহলে আমরা এয়ারটা ফিল করে নিতে পারি। তো অন দ্য ওয়ে আমরা ফিল করে নিতে পারি। যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো দোকান পাচ্ছি, আমরা 3-4 বার টাইম তো এমনিই পাবো একবার ফুল চার্জে। তো যতক্ষণ না দোকান পাচ্ছি ততক্ষণ ফিল করে আমরা এইভাবে আমরা টেম্পোরারি চালাতে পারি। তারপর দোকান পেয়ে গেলে ওটা তো রিপেয়ার হয়েই যাবে। এবং সে জন্য পাংচার কিটও অনেক বাইকাররা নিয়ে যায়, ক্যারি করে। তো পাংচার কিট থাকলে সুবিধা হয়। আমিও কিনেছি পাংচার কিট। থাকলে কি হয়, দোকানেরও দরকার পড়ে না, নিজে পেরেকটা বের করে নিয়ে আবার ওটা রিপেয়ার করে আবার আমাদের কাছে ইনফ্লেটার থাকলে আমরা ওখান থেকে এয়ারটা ফিল করে দিতে পারি। তো বুঝতেই পারছো টায়ার ইনফ্লেটার কী জন্য লাগে। তো চলো আমি অ্যামাজন থেকে আর একটা কথা আমি বলে নিই, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এর জন্য আমি 1 টাকাও পাইনি। আমি জাস্ট ফিল করেছি যে টায়ার ইনফ্লেটারটা লাগবে, সেই জন্য আমি অ্যামাজন থেকে বাই করেছি। এবং কি বাই করেছি আমি সবটাই তোমাদেরকে দেখাবো। চলো এটা আনবক্সিং করে নিই। এই হচ্ছে অ্যামাজনের প্যাকেট। তো চলো খুলে দেখে নিই। বক্সটাকে সাইড রেখে দিই। এই হচ্ছে টুসা কোম্পানির টায়ার ইনফ্লেটার। তা আবারও বলে দিই, এটা আমার কোনো ব্র্যান্ডিং বা প্রমোশনাল ভিডিও না। এটা আমার ফিল করেছি, আমার লাগবে, তাই আমি কিনেছি। চলো এটা খুলে দেখা যাক কী কী পাচ্ছি। তো এটা হচ্ছে টায়ার ইনফ্লেটার। এটা টুসা কোম্পানির, ব্র্যান্ডিংটা তোমরা দেখে নাও, টুসা কোম্পানির। আর কি পাচ্ছি দেখে নিই। একটা বক্স, একটা ম্যানুয়াল রয়েছে, ইউজার ম্যানুয়াল। কি পাচ্ছি, এটা
ইনপ্ল্যান্টারটা ক্যারি করার একটা পাউচ, আর তার সাথে থাকছে বিভিন্ন টাইপের নজল, কখনো যেটা ফুটবল বা সাইকেল বা মোটরসাইকেল বা ফোর হুইলার সবার জন্য এখানে নজল দেওয়া রয়েছে। আর একটা ফিউজও দিয়ে দিয়েছে, এটা খুব ভালো, সব টায়ার ইনফ্লেটারে থাকে না, এরা একটা ফিউজও তোমাদেরকে প্রোভাইড করছে। এর সঙ্গে রয়েছে একটা 9 ফুট অ্যারাউন্ড এটা একটা কানেক্টার, যেটা তোমার ফোর হুইলার থেকে পাওয়ার নিয়ে এটা ডাইরেক্ট এয়ার ফিল করতে পারবে তোমরা, এর জন্য কোনো ব্যাটারি বা চার্জের প্রয়োজন নেই। এটা একটা, তার সঙ্গে থাকছে টাইপ সি কেবিল চার্জ করার জন্য, তার সঙ্গে থাকছে এটা দেখতেই পাচ্ছ, এটা লাগবে এইখানটায়। তো এখানে বলে নিই এখানে কী কী রয়েছে। এখানে এসওএস লাইট রয়েছে, তোমাদের। আচ্ছা, এটা ডাইরেক্ট পাওয়ার লাগানোর জন্য, যেটা ফোর হুইলার থেকে অলরেডি দিতে পারবে তোমরা, পাওয়ার অফ করে এয়ার ফিল করতে পারবে। ইউএসবি রয়েছে, আর রয়েছে টাইপ সি পোর্ট, দেখতেই পারো পোর্টগুলো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ পোর্টগুলো। এটা চার্জ করার জন্য। আর এই যে নজলটা এটা লেগে যাবে, এটা ফিট হয়ে যাবে জাস্ট এইভাবে, এটা ঘুরিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। টাইট হয়ে গেছে আমাদের। তো চলো একবার অন করে দেখে নেওয়া যাক। এটা আমাদের অন হয়ে গেল। এটা প্রেস করে ধরে রাখতে হয় 2-3 সেকেন্ডের জন্য। এখানে পুরো কন্ট্রোল বাটন রয়েছে, প্লাস মাইনাস, মানে পিএসআই আপ অ্যান্ড ডাউন করতে পারি। আর এখানে মোডগুলো চেঞ্জ করার জন্য এটা রয়েছে। এখানে কী মোড রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ফোর হুইলার মোড সেট করা আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ফোর হুইলারের সাইন দেওয়া রয়েছে। এটা একবার প্রেস করলাম, এখানে দেখো ফুটবলের সাইন দেওয়া রয়েছে, মানে ফুটবল আমরা এয়ার ফিল করতে পারি। আর একবার প্রেস করলাম, দেখো সাইকেলের সাইন রয়েছে, সাইকেলে এয়ার ফিল করার জন্য। আর একবার প্রেস করলাম, দেখো বাইক, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ, বাইকের সাইন দেওয়া, বাইকে এয়ার ফিল করবো। তো আমার তো বাইকেই দরকার। চলো এরপর বাইকের সামনে গিয়ে এয়ার ফিল করে দেখি কীভাবে কাজ করছে। তো চলো যাওয়া যাক। তো আমরা বাইকের সামনে চলে এসেছি। তো চলো দেখি এয়ার ফিল করে দেখা যাক। আমরা 38 এয়ার ফিল করবো, 38 PSI। চলো 38 করে নিলাম। এখন টায়ারে রয়েছে 36, 38 করে নেবো। চলো স্টার্ট করি। তো তোমরা দেখতে পেলে 38 হয়ে গেছে। তো অটো স্টপ ফাংশান আছে, তো অটো স্টপ হয়ে গেছে। চলো সামনে চাকাতেও ফিল করে নিই। তো 27.5 এখন আছে, 30 দিয়ে নেব। ডান। তো তোমরা দেখতেই পেলে এয়ার কীভাবে ফিল হয়। তো ফিল করে দেখিয়ে দিলাম, এভাবে এয়ার ফিল করবে। আর একটা জিনিস
এর লাইট তো দেখানোই হয়নি, এখানে লাইটের সাইন রয়েছে দেখো। এটা একবার প্রেস করলে দেখো লাইটে জ্বলছে, টর্চ লাইটের মতো। যেখানে লাইট কম আছে সেখানে টর্চের মতো এটা ইউজ হবে। আরেকবার প্রেস করলে এটা এসওএস লাইট, আরেকবার প্রেস করলে এটা এসওএস লাইট হিসেবে কাজ করবে। আরেকবার প্রেস ওই এসওএস লাইটের টাইপ 2 বলতে পারো। আরেকবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে। তো 3 রকম মোড লাইটের রয়েছে। তো আশা করি তোমরা টায়ার ইনফ্লেটার সম্পর্কে পুরোটাই জানলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। পাশে থাকো, সঙ্গে থাকো। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসবো। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।